বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে ফেলেছি আর দেখুন কি সুন্দর আজকে মাছ এনেছি। আজকে আমি নিজে গিয়ে মাছ এনেছি বাজার থেকে। এই দেখুন পুরো একদম জ্যান্ত মাছ এনেছি, তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কি সুন্দর লাগছে না মাছগুলো। চলুন এবার মাছগুলো রান্না করব। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি একে একে মাছগুলো সব ছেড়ে দিচ্ছি। আর এই শেষ রাউন্ড মাছ ভাজা, সব মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর মাছের ঝোলটা করবো আমি এই যে শিম, কপি আর আলু দিয়ে। চলুন মাছে কীভাবে করব না করব সব দেখা। মাছগুলো সব তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কপি। আলু সব দিয়ে দিচ্ছি, তার মধ্যে কাঁচা লঙ্কাও আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। আর দিয়ে দেবো একটু মাছ। আর ফোড়নের জন্য আমি দিচ্ছি এই যে 5 ফোড়ন। আর দিয়ে দিলাম টমেটো। এবার সবগুলো একসাথে ভাজবো। চলুন ভাজাটা হোক, তারপরে বন্ধুরা এগুলো এবার ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি এই জলের মধ্যে, জলটার মধ্যে জিরেটা গুলিয়ে রেখেছিলাম, এটা পুরো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে জিরেটা, এই যে এই দেখুন জিরেটা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো এর ওপর দিয়ে ধনে পাতা, এই আদা বাটা জিরে বাটা দিয়ে। আদা দিয়েছি, শুধু জিরে দিয়েছি। এইটাতে বেশি মশলা দিতে হবে না, জ্যান্ত মাছ তো এমনিতে টেস্ট লাগবে। এবার মাছগুলো এবার একে একে আমি ছেড়ে দেবো। মাছ কেটে দেয়নি জানেন, এমনি কেটে পরিষ্কার করে তারপরে রান্না করতে বসিয়েছি। এবার আমি কি করবো, এটা ঢাকা দিয়ে দেবো। লাস্ট কেমন দেখতে হচ্ছে মাছের ঝোলটা তারপরে দেখাচ্ছি। এরকম মাছের ঝোল কার কার পছন্দ বন্ধুরা, পাতলা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা এই পাতলা পাতলা মাছের ঝোলটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আজকের মতন এখানেই টাটা সবাই।